ধ্যানমূলং গুরুমূর্তি পূজামূলং গুরুপদম ধর্মমূলং গুরু বাক্য মোক্ষমূলং গুরু কৃপা হি কেবলম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিচ্চ স্বর্গাদপি গরীয়সীমা। সুধী সজ্জন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী, আজকে আমরা এই পবিত্র অঙ্গনে ঠাকুরের পদতলে, মায়ের আঁচল তলে, স্বামীজির ছায়াতলে সমবেতভাবে প্রার্থনার মাধ্যমে, গানের মাধ্যমে, কথার মাধ্যমে আমাদের মনের অন্তর্নিহিত ভাবটি নিবেদন করলাম অর্ঘ্যরূপে। আমরা কায় মনোবাক্যে প্রার্থনা রাখবো, ঠাকুর মা স্বামীজি আমাদের এই নিবেদিত অর্ঘ্য তোমরা কৃপা করে গ্রহণ করো। শুধু সজ্জন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী, আজকে প্রসাদ ব্যবস্থাপনায় আছে শুভ ভাবুক। আমরা তার ব্যক্তিগত পারিবারিক আধ্যাত্মিক উন্নতি এবং শ্রীবৃদ্ধি কামনা করি এবং তার পারমার্থিক জীবন সুখ সমৃদ্ধিময় হয়। পরম করুণাময়ের কাছে এই প্রার্থনা রেখে ঠাকুরের কথামৃত থেকে প্রথমে একটু পাঠ করছি, তারপরে মায়ের সম্পর্কে একটু আস্বাদন করব, লীলা আস্বাদন করব, একটু মায়ের কথাগুলো আমি একটু আপনাদের জ্ঞাতার্থে আজকে নিবেদন করব। আমার মনের একটু বাসনা যে আজকে মায়ের কথামৃত, মায়ের কথা একটু পাঠ করি বা মায়ের কথা একটু বলি। তো প্রথমে ঠাকুরের কথামৃত থেকে একটু পাঠ করছি। ঠাকুর তো আপনারা জানেন দক্ষিণেশ্বরে আছেন, সন্ধ্যা আগত প্রায়, ঠাকুর পদচারণা করিতেছেন, মনি একাকী বসিয়াছেন ও চিন্তা করিতেছেন দেখিয়া ঠাকুর হঠাৎ তাহাকে সম্বোধন করিয়া সস্নেহে বলিতেছেন, গোটা 2 মার্কিনের জামা দিও। সকলের জামা তো পরি না। ক্যাপ্টেনকে বললে, মনে করেছিলাম তা তুমিই দিও। মনি দাঁড়াইয়া উঠিয়াছিলেন, বলিলেন, হ্যাঁ আজ্ঞা। সন্ধ্যা হইল, শ্রীরামকৃষ্ণের ঘরে ধুনা দেওয়া হইল। তিনি ঠাকুরের ঘরে আবার ঠাকুরের ছবি ছিল। তিনি ঠাকুরদের প্রণাম করিয়া বীজ মন্ত্র জপ করিয়া গান করিতেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ঘরের বাহিরে অপূর্ব শোভা। কার্তিক মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি, বিমল চন্দ্র কিরণে একদিকে ঠাকুরবাড়ি হাসিতেছে, আরেকদিকে ভাগীরথী বক্ষ সুপ্ত শিশুর বক্ষের ন্যায় ঈষৎ বিকম্পিত হইতেছে। খুব সুন্দর একটা বর্ণনা দিতে আছে। জোয়ার পূর্ণ হইয়া আসিল, আরতির শব্দ, গঙ্গার স্নিগ্ধোজ্জ্বল প্রবাহ সম্ভূত কলকলনার সঙ্গে মিলিত হইয়া বহুদূর পর্যন্ত গমন করিয়া লয় প্রাপ্ত হইতেছে। ঠাকুরবাড়িতে এককালে 3 মন্দিরে আরতি। ঠাকুরবাড়িতে আপনারা যারা গেছেন দেখবেন যে 3 মন্দিরে একসময় আরতি হয়। কালী মন্দির, বিষ্ণু মন্দির, দ্বাদশ শিব মন্দির। দ্বাদশ শিব মন্দিরে এক একটি করিয়া শিবলিঙ্গের আরতি। পুরোহিত শিবের এক ঘর হইতে আরেক ঘরে যাইতেছেন। বাম হস্তে ঘণ্টা, দক্ষিণ হস্তে পঞ্চপ্রদীপ, সঙ্গে পরিচারক, তার হস্তে কাসর। আরতি হইতেছে। তৎসঙ্গে ঠাকুরবাড়ির দক্ষিণ পশ্চিম কোণ হইতে রোশন চৌকির সুমধুর নিনাদ শোনা যাইতেছে, ওই যে বংশীর ধ্বনি আর কি। সেখানে নহবতখানা সন্ধ্যাকালীন রাগরাগিনী বাজিতেছে। আনন্দময়ের নিত্য উৎসব যেন জীবকে স্মরণ করাই দিতেছে, কেউ নিরানন্দ হইও না, ঐহিকের সুখ দুঃখ আছে, থাকুক, জগদম্বা আছেন। কেউ নিরানন্দ হইও না, তোমরা আনন্দে থাকো, কারণ মা জগদম্বা আছেন, আমাদের মা আছেন। আনন্দ করো। দাসীপুত্র ভালো যে খেতে পায় না, ভালো পড়তে পায় না, বাড়ি নাই ঘর নাই, তবু বুকে জোর আছে, তার যে মা আছে, মার কোলেই তার নির্ভর। পাতানো মানয় সত্যিকারের মা। আমি কে, কোথা থেকে এলাম,
আমার কি হবে, আমি কোথায় যাব, সব মা জানেন। কে অত ভাবে, আমার মা জানেন। আমার মা, যিনি দেহ মন প্রাণ আত্মা দিয়ে আমায় গড়েছেন, আমি জানতে চাই না, যদি জানবার দরকার হয় তিনিই জানিয়ে দিবেন। অত কে ভাবে, মায়ের ছেলেরা সব আনন্দ করো। এই হলো ঠাকুরের কথামৃত, আমি একটু পাঠ করলাম। এখানে ঠাকুর তার সান্ধ্যকালীন একটা বর্ণনা দিছে। সেখানে আপনারা যান, দক্ষিণেশ্বরে যারা গেছেন, 3 মন্দির তো অবশ্যই দর্শন করছেন। কালী মন্দির, তারপরে বিষ্ণু মন্দির, দ্বাদশ শিব মন্দির, সেখানে এই ঘন্টা বাজতে আছে। এদিকে রসন চৌকিতে ধ্বনি হইতেছে, তারপরে আপনার রাগ রাগিনী বাজিতেছে, এবং মা আনন্দময় নৃত্য উৎসব সেখানে হচ্ছে। মা আনন্দময় স্মরণ করিয়ে দিচ্ছেন, কেউ নিরানন্দ হইও না, কারণ ইহজীবনে তো সুখ দুঃখ থাকবেই। এই সুখ দুঃখ এটা ভুলে যাও, তোমাদের পিছনে মা জগদম্বা আছেন, এবং মা যা করার তাই করবেন। আমরা হইলাম মায়ের সন্তান, আমরা মায়ের কাছে বকলমা দেব। মা, তুমি যেভাবে আমাদের রাখো, আমাদের নিরানন্দ করো না, আমরা যেন সদা আনন্দে থাকি তোমার কাছে কায় ও মনোবাক্যে, সেই প্রার্থনাই আমরা করব। আমি ঠাকুরের কথামৃতে যেহেতু শেষে মায়ের কথা আসছে, সেই জন্য আমি মা সম্পর্কে আজকে আপনাদের জ্ঞাতার্থে একটু নিবেদন করব। এখন মা সারদা দেবী, এই মা সারদা দেবীর আপনারা একটা স্তোত্র আপনারা জানেন। এই স্তোত্র